নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমাদের যাত্রা শুরু হলো কলকাতা মেট্রো থেকে। কবি সুভাষ তথা নিউ গড়িয়াগামী মেট্রোতে উঠে নিউ গড়িয়া স্টেশনে নেমে সোজা শিয়ালদাহ দক্ষিণগামী ট্রেন লক্ষ্মীকান্তপুর লোকাল। ভাগ্য খুব ভালো না থাকলে সিট আপনি পাবেন না। আমরা আজ চলেছি দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুরে, যেখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে পূজিত হন মা ধন্বন্তরী। সেই সঙ্গে চলে মেলা প্রায় এক মাস ধরে। আমরা এই ভিডিওতে তুলে ধরব জয়নগর তথা মা ধন্বন্তরীর ইতিহাস, সেই সঙ্গে এই মেলা। তো পুরো ভিডিও জুড়ে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের। এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি জয়নগরের ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের বিশ্বাসের প্রতিচ্ছবি। চলুন এই মেলার আধ্যাত্মিকতা ও ইতিহাসের পাতায় একটু ঢুকে পড়া যাক। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলের আদিগঙ্গার তীরবর্তী প্রাচীন জনপদ ছিল এই জয়নগর মজিলপুর। ব্যবসা বাণিজ্য করতে বণিকরা নদীপথে এই অঞ্চল দিয়েই যেত। এবারে আসি এই অঞ্চলের নাম জয়নগর হলো কীভাবে। জনশ্রুতি অনুসারে প্রায় 300 বছর পূর্বে কলকাতার বিখ্যাত বণিক গুণানন্দ মতিলাল ও জনৈক টুনু পণ্ডিত একদিন নৌকাযোগে আদিগঙ্গা দিয়ে বাণিজ্যে যাবার সময় নদীর তীরে এক সুন্দরী রমণীকে একাকিনী বিচরণ করতে দেখেন। তারা নৌকা তীরে দাঁড় করিয়ে এখানে নামার পর ওই রমণীকে অদৃশ্য হয়ে যেতে দেখলেন। সেই রাতে গুণানন্দ স্বপ্নাদেশে সেই সুন্দরী রমণীকে দেখলেন এবং রমণী তাকে বললেন তিনি হলেন দেবী জয়চণ্ডী। নদী তীরবর্তী ওই অঞ্চলে তিনি শিলারূপে অধিষ্ঠান করছেন। সেই শিলা নদীর তীর থেকে উদ্ধার করে দেবীর মন্দিরে প্রতিষ্ঠা করে সেবা বা পূজার ব্যবস্থা করতে। দেবীর স্বপ্নাদেশ পাওয়া মাত্র গুণানন্দ মতিলাল দেবীর শিলামূর্তি উদ্ধার করে দেবীর ভব্য মন্দির প্রতিষ্ঠা করে দেবীর পুজোর ব্যবস্থা করেন। দেবীর নাম অনুসারে জায়গাটির নামকরণ হয় জয়নগর। আর মজিলপুর কথাটি এসছে গঙ্গার মজে যাওয়া অংশ থেকে জায়গাটির উৎপত্তি বলে। এবারে আসি দেবীর মূর্তির বর্ণনা। দেবীকে যে সুন্দর রমণী রূপে গুণানন্দ দেখেছিলেন, দেবীর স্বপ্নদেশে মন্দিরের পার্শ্ববর্তী বকুল গাছের কাঠ দিয়ে নির্মিত করেন প্রায় 2.5 ফুট উচ্চ দেবীর দারু বিগ্রহ, যা দেবীর শিলামূর্তির সাথে আজও বিরাজমান। গৌরবর্ণে ত্রিনয়নী দ্বিভুজা দেবী বরাভয় দায়িনী। দেবীর এই অপরূপ বিগ্রহ একটি কিশোরীর ন্যায় দণ্ডায়মান। স্বপ্নাদেশে প্রাপ্ত ওই দিব্য শিলাখণ্ডটিও দেবী স্বপ্নদৃষ্টে ওই দারু বিগ্রহের সহিত নিত্য সেবিত হয়। আরও একটি জনশ্রুতি আছে দেবীর মাহাত্ম্য প্রসঙ্গে। আজ যে স্থানে দেবীর মন্দির প্রতিষ্ঠিত তার নিকটবর্তী একটি পুকুরের মধ্যেই অবহেলিতভাবে পড়েছিল দেবীর দিব্য শিলারূপ। এই অঞ্চলের এক গরিব ব্রাহ্মণকে দেবী স্বপ্নাদেশ দেন যে পুকুর থেকে দেবীর শিলা উদ্ধার করে যথাযথ পুজোর ব্যবস্থা করতে, এবং সেই ব্রাহ্মণকেই দেবী তার পূজার দায়িত্ব দেন। কিন্তু সে অত্যন্ত গরিব, পুজো করবে কি করে? একথা মাকে জানালে মা তাকে একটি খড়ের চালা নির্মাণ করে দেন প্রথমে। পরে ভক্তদের সহযোগিতায় দেবীর মন্দির নির্মিত হয়। পরবর্তীকালে বর্তমান দক্ষিণমুখী মন্দিরটি 1950 সালে কলকাতার মহেন্দ্র সেমানি নির্মাণ করেন, আর নাট মন্দিরটি নির্মাণ করেন নিত্যহরি মতিলাল। মা সেই ব্রাহ্মণকে একটি নির্দিষ্ট বকুল বৃক্ষতলে স্থাপন করতে বলেন। পরে মা সেই বকুল বৃক্ষ দিয়েই তার বিগ্রহ নির্মাণ করতে বলেন। তারপরে মার দারু বিগ্রহ নির্মিত হয়। মার মন্দিরের সামনে এক কদম্ব বৃক্ষ আছে, যেখানে একটি মাত্র ফুল ফোটে, তাও আবার ফুলটি গভীর রাতে দেখা যায়, এবং তা দিয়েই মায়ের পুজো হয়। জ্যৈষ্ঠ মাসের স্নান পূর্ণিমার দিনে সেই কদম ফুল ফুটলে সেই ফুল দেবীকে অর্পণ করা হয়। ওই সময়ই বেশের মেলা হয়ে থাকে, যে মেলা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মেলায় বিভিন্ন ধরনের স্টল রয়েছে, খাবার, পোশাক, খেলনা এবং হস্তশিল্পের। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক রাইড।
যত ভয় পাবে না তত আরো বেশি। যত টাইট করে ধরবে আঁকড়ে ধরবে আর প্রতিদিন দেবীর বিভিন্ন রূপে পূজা হয়, যেমন কাত্যায়নী, রাইসাজা, জাহ্নবী, কমলেকামিনী, অন্নপূর্ণা, শীতলা, মনসা ইত্যাদি। এই সজ্জাগুলি এই মেলার প্রধান আকর্ষণ। মা ধন্বন্তরীর মন্দিরে প্রবেশ করতেই এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি হয়। ভক্তদের বিশ্বাস মা এখনও রোজ রাতে ভ্রমণে যান। এই বিশ্বাস ও অনুভূতি এই মেলাকে আরও বিশেষভাবে অনবদ্য করে তোলে। জয়নগরের মা ধন্বন্তরীর মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা, যেখানে ইতিহাস, বিশ্বাস ও মানুষের আবেগ একত্রিত হয়। এই অভিজ্ঞতা আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনারা এই মেলা কখনো গিয়েছেন বা যেতে চান কিনা। ধন্যবাদ।